পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙ্গার বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ। বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিক্ষোভকারীদের। পরে বারাসাত পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। পরপর দুদিনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালের ছবি দেখছেন আর অন্যদিকে দেখছেন আজকের ছবি। আমডাঙ্গা থানার আইসির ভূমিকা নিয়ে সরব আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আইসির প্ররোচনাতেই গন্ডগোল বাধে এমনটাই দাবি বিধায়কের। শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলেন গ্রামবাসীরা, এমনটাই দাবি বিধায়কের। পুলিশ লাঠিচার্জ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইসির বিরুদ্ধে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সরব বিধায়ক। লাঠিচার্জ করা হয়নি, পাল্টা দাবি পুলিশের। পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙ্গার বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ। বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা। সোনারাঙ্গা এলাকায় গতকাল সন্ধ্যায় 12 নম্বর জাতীয় সড়কের উপর গ্রামবাসীরা অবরোধ করছিলেন। আর সেই সময় তাদের অভিযোগ, অবরোধ চলাকালীন আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আচমকাই লাঠিচার্জ শুরু করে। আর লাঠিচার্জের ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। তাতে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয় এবং বেশ কয়েকজন পুলিশকর্মী ইটের আঘাতে আহত হয়। আর এই ঘটনার পর গোটা এলাকা থমথমে এবং এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এবং এই ঘটনার পর দফায় দফায় 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন গ্রামবাসীরা। পরবর্তীকালে বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা এসে অবরোধ তোলে গভীর রাতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো গোটা এলাকা থমথমে। তবে এই ঘটনায় ফের আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তিনি জানিয়েছেন যে আমডাঙ্গা থানার আইসির প্ররোচনাতেই এই গন্ডগোলের ঘটনা ঘটে এবং পুলিশ লাঠিচার্জ করে। তখনই ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। আর এই ঘটনার জেরে এলাকা থমথমে থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আইসির ভূমিকা নিয়ে আমি তো আপনাকে বারবার বলতে পারছি না। আমরা সমস্ত উইংসকে জানিয়েছি, শুধু আমি জানাইনি, আমার প্রধানরা জানিয়েছে। অভিষেক ব্যানার্জিকে নিজে জানিয়েছি 12 তারিখে। এসপিকে প্র্যাকটিক্যাল আমি বলিনি, খারাপ লাভ নেই। অন্য কোনো আইসি থাকলে ব্যাপারটা এই জায়গায় যেত না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। নিজেকে কি ভাবে সে উনি নিজেই জানে। বলছেন না, আমি হাত জোড় করে বলছি আপনি গলার স্বরটা কমিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। বলছি আমার গলার স্বর কমবে না। এডিশনাল এসপি বসে, ম্যাডাম বসে, এসডিপিও বসে। কালকে শেষ পর্যন্ত আইসিকে এডিশনাল এসপি এবং এসডিপিও বলল আপনি স্পটে যাবেন না, আমরা যাব। স্থানীয় আইসিকে না নিয়েই স্পটে গিয়ে ব্যাপারটা মেটালো।